নমস্কার, আমি আচার্য পলাশ। আজকে আপনাদের লটারি কিভাবে পাওয়া যায়, এই লটারি প্রাপ্তি, অনেকের লটারি থেকে কিভাবে টাকা রোজগার করবেন, সেই লটারি বা দালালি যারা করেন তাদের জন্য, বাস্তুদোষ কাটানোর জন্য এবং শরীর স্বাস্থ্যের জন্য এরকম 5টা টোটকা দেব। এই 5টা টোটকাটা কি আছে তার মধ্যে একটা আমি বলছি, শিম পাতা বেটে খেলে শিরার টান যাবে চলে। শিম পাতা বেটে কি হবে, শিম পাতা যদি বাজার থেকে না পান তাহলে শিম বাটতে হবে, সেই বেটে রসটাকে নিতে হবে। পাতার ক্ষেত্রেও ঠিক তাই, শিম পাতা বেটে রসটাকে ভিজিয়ে রসটাকে নিতে হবে এবং ওই রসটা খেতে হবে। রাত্রিরে রাখার কোনো ব্যাপার নেই, যখনই বাটলেন তখনই খেতে পারেন, বা একবারে বেটে রাখলেন পরের দিন খেলেন তাও হবে। শিম পাতার রস খেতে হবে, অর্থাৎ শিম পাতা বেটে খেলে শিরার টান যাবে চলে। আরেকটা, আর বাকিগুলোকে আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো। যেমন ধরুন বয়রা যদি থেতো করে আপনি রাত্রিবেলা ভিজিয়ে রাখেন, পরের দিন সকালবেলা খান খালি পেটে, তামার পাত্রে খাবেন, জল রাখবেন না, অন্য পাত্রে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। বয়লাটা খাওয়ার দরকার নেই, জলটা খেলেই যথেষ্ট। তাহলে যাদের আমাশার রোগ আছে সেটা চলে যাবে। আবার ছোট বাচ্চাদের যদি অনেক সময় নজর লেগে পাতলা পটি হয় বা বমি হতে থাকে, তাহলে 7টা তুলসী পাতা 7টা কড়ি একসাথে জলের মধ্যে ভিজিয়ে রেখে খাওয়াতে হবে। অন্তত পক্ষে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এমার্জেন্সির ক্ষেত্রে, যদি তার উপকার পেয়ে যায়। এরকমভাবে 7 দিন কন্টিনিউ রাত্রিবেলা ভিজিয়ে রেখে সকালবেলা খাওয়াবেন। সাধারণ বাড়ির পাত্রে, স্টিলের হোক বা অন্যান্য অ্যালুমিনিয়ামের পাত্রে হোক, ভিজিয়ে রাখতে পারেন। জল কড়ি এবং তুলসী পাতা ভিজিয়ে রাখতে হবে এবং ছেঁকে জলটা পরের দিন সকালে শিশু বা বাচ্চাদের খাওয়াতে পারেন। এতে তাদের নজর দোষ কাটবে এবং পাতলা পটি বা বমি এরকম জাতীয় হলে এরকম চলে যাবে। এছাড়াও বাস্তুদোষ খণ্ডনের জন্য এবং আর্থিক শ্রীবৃদ্ধির জন্য দেখবেন আমি দুটো প্র্যাকটিক্যাল করে দেখানো আছে, একদম লটারি পাওয়ার জন্য 2 রকম টিপস এরকম করা আছে। দেখুন, লটারি প্রাপ্তি করার জন্য অনেক রকম টিপস টোটকা আমার কাছে আছে। তার মধ্যে আপনাদের এরকম 2টো টিপস আজকে আমি দেবো লটারি করার জন্য। এই ধরুন, মাকে আমি প্রতিটা চেম্বারে নিয়ে যাই এবং নারায়ণ নিয়ে ঘুরতে পারি না, সেই জন্য মাকে নিয়ে সব জায়গায় ঘুরি। একটা নারায়ণের ভোগ হয়, একটা মায়ের ভোগ হয়। তো এখানে আমি দেবীকে দিয়ে, যে কোনো যে দেবী যেখানে পুজো রয়েছে প্রতিষ্ঠিত দেবীর ওখানে এই টোটকাটা করবেন, তাহলে ভালো ফল হবে। এটা মন্দিরেও করতে পারেন। এরকম লাল কাপড়ে, এটা লাল কাপড়, এরকম চেলি কাপড় নিতে হবে, বা লাল যে কোনো একটা শালুর কাপড়, এরকম যে শালুর কাপড় আছে এরকম নিয়ে এরকম রাখতে হয়। এখানে আপনাকে মোট এই 5 রকম আইটেম আপনাকে দিতে হবে। কী কী দিতে হবে? ধরুন, একটি হলুদ, এই লাল কাপড়ের ওপর একটি হলুদ দিতে হবে। এর সঙ্গে দিতে হবে একটি টাকা, ধরুন 100 টাকার আমি একটা নোট দিলাম, অর্থ, তার সঙ্গে হলুদ ফল থাকলো। এর সঙ্গে দিতে হবে আপনাকে সুপুরি দিতে হবে, একটা দিতে হবে হরিতকি দিতে হবে। তাহলে 1 2 3 রকম হয়ে গেল। এর সঙ্গে দিতে হবে একটা কড়ি, এর সঙ্গে আপনি একটা দেবেন কড়ি, কড়ি, এই হচ্ছে একটা কড়ি, একটা কড়ি আপনাকে এখানে দিতে হবে। তাহলে এখানে দিলাম হচ্ছে একটা কড়ি, একটা হরিতকি, একটা সুপুরি, একটা হলুদ, এর সঙ্গে অর্থ। এই টোটাল এই কটা জিনিস আপনাকে এখানে দিতে হবে। দিয়ে এটা মায়ের পায়ে এরকমভাবে ঠেকিয়ে, এরকমভাবে স্পর্শ করে, মা বাবা একসঙ্গেই রয়েছে কারণ এখানে শিবলিঙ্গ রয়েছে, এখানে যে শিবলিঙ্গ স্নান হয়েছিল আপনাদের আগের ভিডিওটা দেখিয়েছি। তো এইভাবে এইটাকে মায়ের পায়ের কাছে ঠেকিয়ে এরকমভাবে রাখতে হবে। এই কাজটা যদি পূর্ণিমা অমাবস্যাতে করতে পারেন খুব ভালো হয়, নইলে যে অন্য ভালো শুভ তিথিতে, শুক্লপক্ষের বা কৃষ্ণপক্ষের উভয় তিথিতে করা যায়। এইভাবে সে তিথি শুরু হওয়ার সময় রাখতে হবে এবং তিথি শেষ হয়ে যাওয়ার পর তখন কি করতে হবে, আপনাকে এই জিনিসগুলো একত্রিতভাবে একটা আরেকটি কাপড়ে এরকমভাবে মুড়ে তুলে রেখে দিতে হবে। আপনার বাড়িতে 3 দিন রাখতে হবে। এইরকমভাবে আপনার বাড়িতে এরকমভাবে মুড়ে 3 দিন রাখতে হবে। 3 দিন রাখার পর যে কোনো স্থানে রাখতে পারেন, যে কোনো ভালো বিশুদ্ধ স্থানে। 3 দিন রাখার পর এইটাকে নিয়ে গিয়ে আপনাকে লটারি দোকানে যেতে হবে, লটারি কাটার জন্য যে আপনারা টোটকাটা করবেন। লটারির কাছে নিয়ে গিয়ে আপনাকে এই মূল্যে যে টাকা রেখেছেন, যেটা আপনার মনের ইচ্ছা, যদি 500 টাকা হয় 500 টাকা, 100 টাকা হলে 100 টাকা, 10 টাকা হলে 10 টাকা, 20 টাকা, সেই পরিমাণ টাকা দিয়ে আপনাকে এই টাকাটা দিয়ে লটারিটা কিনতে হবে। কেনার পর কি করতে হবে, সেই লটারির টিকিটটা ঠিক এইভাবে রেখে দিতে হবে যাতে লটারি বাঁধে, এবং এইভাবে করে বাড়িতে রেখে দেবেন। এবং যেদিন রেজাল্ট বেরোবে দেখবেন এই টোটকাটা করতে করতে আপনার লটারিটা ঠিক বাঁধবেই বাঁধবে। দেখুন, এটা আপনি বাড়ির যে কোনো জায়গায় করতে পারেন। আমি টোটকাটা এখানে করে রেখে দেখছি, আপনাদের এখানে দেখাচ্ছি টোটকাটা। অগ্নি সংযোগ করতে হবে। বলে দুর্বা ঘাসকে পোড়াতে নেই, কিন্তু দুর্বা হচ্ছে সিদ্ধির কারক গ্রহ, ঋদ্ধি সিদ্ধি। সেই জন্য এখানে একটা কর্পূর দানিতে, আমি ছোট জায়গায় আপনাদের দেখাচ্ছি, এই ছোট জায়গাতে কর্পূর জ্বালাতে হবে। এই কর্পূর দানিতে আমি কর্পূর দিলাম। এইবার এর সঙ্গে এই বেলপাতা এবং এই যে দুর্বা ঘাস রয়েছে, এই দুর্বা ঘাস জ্বালাতে হবে মনের বাসনা বলে।
মনের বাসনা যেটা আছে সেটা বলে জ্বালাতে হবে। এইটার ক্ষেত্রে কি হবে, আপনার ধরুন দালালি থেকে টাকা পাচ্ছেন না, বা লটারি হোক যে পেতেন পাচ্ছেন না, এরকম নতুন ক্ষেত্র কিন্তু নয়, যেটা বাধা হচ্ছে সেটা কেটে যাবে। বা ব্যবসা ভালো চলছিল, এখন চলছে না, বাধা হচ্ছে, এই বাধাগুলো কাটাতে, বা আপনার কাজের জায়গায় একটা ইনকাম হচ্ছিল সেইটা বাধা আটকে গেছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই যে অগ্নিসংযোগ করলাম আমি, এই বাধাটা কেটে যাবে। অগ্নিসংযোগ করে কর্পূরটাকে জ্বালিয়ে দিলাম। এইবার আমাকে করতে হবে এই কাজটা, এই বেলপাতা, একটি বেলপাতা নিতে হবে, আর 8টি বা 10টি দূর্বা নিতে হবে। এই দূর্বা একত্রিতভাবে এইভাবে জ্বালাতে হবে মনোকামনা বলে। এই মনোকামনা হচ্ছে মম বাধা বিঘ্ন নাশয় নাশয় স্বাহা, মম বাধা বিঘ্ন নাশয় নাশয় স্বাহা, মম বাধা বিঘ্ন নাশয় নাশয় স্বাহা, মম বাধা বিঘ্ন নাশয় নাশয় স্বাহা। এই যে বেলপাতা এবং কর্পূরটা দিয়ে এই যে জ্বালালাম এবং দূর্বা দিয়ে, এই যতটুকু জ্বললো, এবার বাকিটা যদি কর্পূর অবশিষ্ট থাকে তাহলে দ্বিতীয়বার অগ্নিসংযোগ করতে পারেন, নাও পারেন। আমি আরেকবার দ্বিতীয়বার অগ্নিসংযোগ করে দিচ্ছি, এতে আপনাদের প্র্যাকটিক্যাল টোটকাগুলো দেখাচ্ছি যাতে ভুল ভ্রান্তি আপনাদের না হয়। দ্বিতীয়বার অগ্নিসংযোগ করা যেতে পারে যতক্ষণ কর্পূর থাকবে। এটা পুড়ে যাওয়াটা ভালো, সেক্ষেত্রে একটু বড় স্থান হলে এটা পুড়তে সুবিধা হয়, যদি ছোট স্থান হয় একটু পুড়তে অসুবিধা হয়। এইভাবে ঠিক যখনই এটা পোড়াবেন এবং বলতে হবে মম বাধা বিঘ্ন নাশয় নাশয় স্বাহা, মম সিদ্ধি দেহি দেহি মে স্বাহা, মম বাধা বিঘ্ন নাশয় নাশয় স্বাহা, মম সিদ্ধি দেহি দেহি মে স্বাহা, মম বাধা বিঘ্ন নাশয় নাশয় স্বাহা, মম সিদ্ধি দেহি দেহি মে স্বাহা, মম বাধা বিঘ্ন নাশয় নাশয় স্বাহা, মম সিদ্ধি দেহি দেহি মে স্বাহা। এই যে গন্ধটা রয়েছে এটা গৃহেতে করবেন। এই যে গন্ধটা কর্পূর থেকে এইভাবে যে জ্বলে যে ছড়াচ্ছে, এই গন্ধ থেকে কিন্তু আপনার গৃহের যদি কোনো রকম নেগেটিভ এনার্জি হয়ে থাকে, তার থেকে আপনার অর্থ প্রাপ্তিতে বাধা সৃষ্টি হচ্ছে, যেটা থেকে বাস্তুদোষও হয়েছে, এরকম কোনো সমস্যা হচ্ছে, বা সংসারে অশান্তিও যদি লেগে থাকে, বিশেষ করে অর্থের ক্ষেত্রে বলি, অর্থ না থাকলে অশান্তিটা বাড়ে সাধারণত, অন্যান্য ক্ষেত্রেও হয়। তো এই ক্ষেত্রে কিন্তু এই বাধা বিপত্তিটা কেটে যাবে। এক্ষেত্রে যতখানি সম্ভব এই পুরোটা জ্বলে গেলে খুব ভালো হয়। যদি প্রয়োজনে আরও কিছু কর্পূর দিতে একটু বড় স্থান নিয়ে নেবেন, একটা ধুনুচি নিয়ে নিলেন, তাহলে একটু বড় জায়গা হবে। আমার এখানে জায়গাটা কম, সেই জন্য ঠিকমতো জ্বালানো যাচ্ছে না। তো এইভাবে যদি পুরোটা জ্বালানো যায় তাহলে সেক্ষেত্রে এই বাধাবিঘ্ন কাটবে। কারণ এর থেকে যে স্মেলটা তৈরি হবে, সেই স্মেলে আপনার গৃহতে যে নেগেটিভ এনার্জি থাকবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে কেটে যাবে। আমি আরেকটু কর্পূর দিয়ে দিচ্ছি যাতে এটা জ্বলতে পুরোপুরি সুবিধাজনক হয়। যতক্ষণ এটা পুরোটা জ্বলে গেলে খুব ভালো, না জ্বললে যেটুকু পড়ে থাকবে সেই অংশটুকু গৃহে যেরকম আপনারা ফুলমালা রাখেন তার সঙ্গে রেখে দিতে হবে। মেন হচ্ছে এটা থেকে যে স্মেল তৈরি হয়, মানে যে গন্ধটা তৈরি হয়, সেই গন্ধ থেকে বাড়িতে নেগেটিভ এনার্জি কেটে যাবে। মনে রাখতে হবে একটি বেলপাতা এবং 8টি অথবা 10টা দূর্বা একত্রিতভাবে জ্বালাতে হবে। এর থেকে যে গন্ধ উৎপন্ন হবে তার থেকে কিন্তু বাড়িতে, এখানে একটা সুন্দর সুগন্ধি উৎপন্ন হচ্ছে, বাড়িতে কিন্তু বাস্তুদোষও কাটবে এবং আর্থিক জায়গাটা যদি ডিস্টার্ব থাকে সেই জায়গাটা মিটে যাবে। এটা ব্যবসায়ীরা করতে পারেন, যারা দালালির কাজ করেন তারা বিশেষ করে করতে পারেন, বা বাড়িতে অশান্তি হচ্ছে এরকম কিছু করতে পারেন, যারা চাকরিজীবী আছে তারাও করতে পারেন। এই কাজটা কিন্তু বাস্তুদোষ খণ্ডনের জন্য অতিরিক্ত প্রশস্ত। এইবার এই দ্রব্যগুলোকে নিয়ে গিয়ে আমাকে যে স্থানে ঠাকুরের ফুলমালা থাকে সেখানে রেখে দিয়ে জলে বিসর্জন দিতে হবে। এই কাজটা আপনি রোজও করতে পারেন, বা অমাবস্যা পূর্ণিমা দেখে করতে পারেন, যে কোনো স্থানে বাড়িতে রেখে করতে পারেন, ঈশান কোণ হোক বা ঠাকুরের স্থানে হোক, তাহলে সেখানে নেগেটিভ এনার্জি কেটে গিয়ে পজিটিভ এনার্জি আসবে। এইরকম দুটো আপনাদের টোটকা দিলাম, আরও 3টে আমি শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে টোটকা দেবো। যাদের আমাশার ধাত বেশি তাদেরকে কি করতে হবে, আমি এখানে শরীর স্বাস্থ্য নিয়ে 3খানা টোটকা দেবো পরপর। সেই 3খানা টোটকায়, এটা হরিতকি, অ্যাকচুয়ালি বয়রাটা আজকে আমি পেলাম না, ঠিক শিলনোড়ার মধ্যে বা যে কোনো একটি স্থানে এরকম বয়রাটাকে রেখে এখানে হামান দিস্তে দিয়ে হোক বা কিছু একটা জিনিস দিয়ে হোক, এটাকে থেতো করতে হবে একটু অল্প বিস্তর। এটাকে থেতো হয়ে গেলে সেই বয়রা, এটা কিন্তু বয়রা হতে হবে, সেই বয়রাকে জলে যদি আপনি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু যাদের আমাশার ধাত আছে সেটা কিন্তু কেটে যাবে। বয়রার জল যদি ভেজানো থাকে রাত্রিবেলা এবং সকালবেলা খাবেন, সেই জলটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে খালি পেটে শুধু জলটুকু খেতে হবে, বয়রাটা খাওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে আপনার আমাশা চলে যাবে। এটা কিন্তু তামার পাত্রে ভেজাবেন না, যে কোনো স্টিলের পাত্রে বা
অন্য পাত্রে ভেজাতে পারেন, তামার পাত্রে না ভেজানোই ভালো। এক্ষেত্রে আরেকটা আপনাদের টোটকা দিচ্ছি, যে বাচ্চাদের শিশুদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় পাতলা পটি হয়, বমি হতে থাকে, সেক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে কি করবেন, তুলসী পাতা, আমার কাছে এখানে বাটি নেই, এখানে প্লেট আছে, এই বাটিতে আপনাকে একটু জল ভরতে হবে, একটু বাটি বা যে কোনো একটা পাত্রে একটু বেশি পরিমাণ জল নিতে হবে। এই জল নিয়ে আপনাকে করতে হবে কি, এর মধ্যে তুলসী পাতা দিতে হবে, পরিমাণ সহ দিতে পারেন, পরিমাণ ছাড়াও দিতে পারেন। সাতটা তুলসী পাতা দিতে হবে, এরকমভাবে আপনি 7টা তুলসী পাতা জলের মধ্যে এরকমভাবে দিতে হবে। 3টে হলো, 4টে একটু বড় বড় দেখে ভালো দেওয়াটা ভালো, 5টা, 6টা ভালো দেখে যদি 7টা, এই 7টা তুলসী পাতা আর 7টা কড়ি, এই 7টা কড়ি লাগবে। 4টে হয়ে গেল, 4টে, 2টে, 6টা, একটা 7টা। এই তুলসী পাতা বা কড়ি আপনাকে 3 ঘন্টা অন্তত পক্ষে ভিজিয়ে রাখতে হবে। এমার্জেন্সি ক্ষেত্রে 3 ঘন্টা ভিজিয়ে রেখে এটা ছেঁকে জলটা খাওয়াবেন। ছোট একদম শিশু বা বাচ্চাদের ক্ষেত্রে যদি দেখেন পাতলা পায়খানা কন্টিনিউ হচ্ছে বা নজর দোষ লেগে গেছে মনে হচ্ছে বা বমি হচ্ছে, এরকম ক্ষেত্রে এটা 3 ঘন্টা ভিজিয়ে রেখে করতে পারেন। এটাকে কন্টিনিউ চলতে হবে, রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন, সকালবেলা খাওয়াবেন। যে কোনো স্টিলের পাত্রে বা অন্য কোনো পাত্রে হোক, তামার পাত্রে এটা করবেন না। এইভাবে ভিজিয়ে রেখে জলটি খাওয়াতে হবে, তাহলে অপেক্ষাকৃত ভালো ফল হবে। তাদের এমার্জেন্সি ক্ষেত্রে যদি হঠাৎ করে বমি বা পাতলা পায়খানা হয়, অন্ততপক্ষে 3 ঘন্টা ভিজিয়ে রেখে কড়ি আর তুলসী পাতা দিয়ে 7টা করে জল খাওয়াবেন শিশুদের। এই রকম সমস্যাগুলো মিটে যাবে। নজর দোষ লাগার, পেটের যে সমস্যা যে তৈরি করে পেটে ওষুধ করে দেয়, এগুলো সব বেরিয়ে যাবে এর থেকে। এরকম 2টো টিপস দিলাম। আরেকটা টিপস আপনাদের দিচ্ছি, সেটা হচ্ছে এমনি বলার কিছু নেই, শিম পাতা দেখবেন বাজারে কিনতে পাওয়া যায় শিম পাতা। যদি শিম পাতা নাও পান, সেক্ষেত্রে শিম যদি বেটে খাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে নার্ভের দোষ অর্থাৎ শিরার টান যাবে চলে, যাদের নার্ভের সমস্যা আছে, হাত পা এরকমভাবে কাঁপতে থাকে, এদের ক্ষেত্রে এই সমস্যাটা মিটে যাবে। তো শিম পাতা বেটে খেতে হবে অথবা শিম বেটে খাবেন, তাহলে ভালো ফল হবে। আমার এই টিপস টেটকা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্রত্যেকে করুন, উপকার পাবেন। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পেজটাকে, যে পেজে যারা দেখছেন ফেসবুক পেজে, তারা পেজটাকে ফলো করুন, তাহলে আমি নতুন নতুন যখন টিপস টোটকা দেবো আপনাদের, এবং মাসের রাশিফল আর তারাপীঠ শ্মশানে যখন আমার মহাযজ্ঞ থাকে, সেই সমস্ত আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। এবং আমি চেষ্টা করি আপনাদের জন্য ইউটিউব বা ফেসবুকে তারাপীঠ থেকে লাইভ করার জন্য, কিন্তু নেটওয়ার্ক সমস্যার জন্য এটা করতে পারি না, যার জন্য আপনাদেরকে সেটা রেকর্ডিং করে আপনাদেরকে দেখাতে হয় যে যোগ্য তারাপীঠ প্রতি অগ্রসর হয়। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে লাইক করুন, তাহলে কি আছে, নতুন নতুন টিপস টোটকাগুলো আপনারা পাবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।